স্থূল কাজ হয়েছে, ন্যাক্কারজনক কাজ, কিন্তু এই কাণ্ডটি ঘটেছিল। ফলে এইসব কাণ্ড কারখানা তামাশা দেখে তিনি ঘোষণা দিয়ে তার এই অভিপ্রায় অ্যাবান্ডন করেন, তিনি রাজনৈতিক দল করবেন না সেরকম ঘোষণা দিয়েছিলেন। তো আজকে এত বছর পরে যখন আপনার এনসিপির যিনি আহ্বায়ক, সাবেক মাননীয় উপদেষ্টা নাহিদ মহোদয়, তিনি যখন তার কাছ থেকে দোয়া নিতে গেলেন, তিনি দোয়া করে দিলেন নূর হুদা মহোদয়ের সঙ্গে। তাকে বাড়ি থেকে ড্রাগন করে ইনফর্মাল ড্রেসে বাইরে এনে গায়ে পচা ডিম মারা, তারপর জুতোর বাড়ি মারা গন্ডদেশে, এবং গলায় জুতোর মালা ঝুরিয়ে দেয়া, এটা রীতিমতো ইনসেইন। আপনার সেই জন অফ আর্কের আমলে হয়তো এটি হতো, বর্তমান বিশ্বে এটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আইনের শাসন যে দেশে আছে সেই দেশে এমনটি হবে না। সব বিষয়টি একমত হতে কোনো কথা নেই। তো এই বিষয়গুলো আমরা দেখতে চাই বাংলাদেশে। আমরা এই মব শাসনের অবসান চাই, মবক্রেসির অবসান চাই। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সেই বিষয়টি জানান দেওয়া হয়েছে। যেটা দস্তুর বা রীতি, সেটি হচ্ছে যিনি সরকার প্রধান থাকবেন তার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার দূরত্ব বজায় রাখবেন, আপনার কোনো সংযোগ রাখবেন না, এবং আপনার দেখা সাক্ষাৎ তো দূরের কথা। খেয়াল করেন, আমাদের দুই নারী প্রধানমন্ত্রী ছিলেন পরপর, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা তাদের দীর্ঘ শাসন আমলে কখনোই তাদের সময় নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্য কোনো কমিশনারের সঙ্গে বৈঠক করেননি প্রকাশ্যে, আমার জানা মতে। আপনার কি পিএমওতে, প্রাইম মিনিস্টার্স অফিসে, কিংবা তাদের প্রেসিডেন্সি। এখন বরাবরই আমরা দেখে অভ্যস্ত যে প্রধান নির্বাচন কমিশনার বৃন্দ বা তাদের সঙ্গে নিয়োজিত টিম মেম্বার যারা অ্যাজ ইলেকশন কমিশনার বা সচিব, তাদের নিয়ে বঙ্গভবনে গিয়েছেন আপনার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে, কারণ মহামান্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছে, দায়বদ্ধতা তাদের সেখানটায়। কিন্তু আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনার উচ্চ কণ্ঠ ছিলাম যে নির্বাচন কমিশনকে অবশ্যই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিযুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে সংযোগ থাকলে আপনার নানান রকমের ডিকটাম আসতে পারে এবং পক্ষপাতিত্ব হবে অবধারিত। সে বিষয়টি মাথায় রেখে আমাদের এই আবদার ছিল, এবং শেষ অবধি সেটি শুধুমাত্র আর্থিক সংশ্লেষ ছাড়া আর কোনো সংশ্লেষ কিন্তু সরকারের সঙ্গে ছিল না। আপনার নির্বাচন দিবসে নির্বাচন কমিশনের যা যা প্রয়োজন সেই ব্যাপারে জনবল দিয়ে, রিসোর্স এবং অন্যান্য লজিস্টিক্স উপকরণের প্রয়োজনে অন ডেপুটেশন অনেকেই নির্বাচন কমিশন হয়ে কাজ করবেন, এবং নির্বাচন অগ্রাধিকারমূলক একটি বিষয়, এবং এটি সংবিধানে পরিষ্কার বলা আছে কি করা যাবে কি করা যাবে না। সুতরাং এই যে খারাপ নজিরটি তৈরি হলো, এটি কিন্তু নানান স্পেকুলেশনের জন্ম দেবে। ভবিষ্যতে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইস্যু ফোরফ্রন্টে চলে আসে, তখন কিন্তু এটাকে সাইটেশন হিসেবে ব্যবহার করা হবে। আর আপনার যে একান্ত বৈঠক, এটি কাম্য নয়। কারণ হচ্ছে এটি একজন সাংবিধানিক পদে নিয়োজিত ব্যক্তি এবং আরেকজন সরকার প্রধান, এবং এমন একটি সেন্সিটিভ সময় যখন ইতিমধ্যে এনসিপির সঙ্গে তার গড়ছড়া, তার সেই বহু যুগ আগে প্রবন্ধ যেটি উপস্থাপন করেছিলেন আপনার আমার স্বপ্নের রাজনৈতিক দল, এবং তার ফলশ্রুতিতে তিনি হলমার্কসে যে আপনার বাক্স সংস্থাপন করেছিলেন, যাতে মনুষ্য বিষটা ঢুকিয়ে দিয়েছিল যারা বিষয়টা ভালো চোখে দেখেনি। তারা খুব স্থূল কাজ হয়েছে, ন্যাক্কারজনক কাজ, কিন্তু কাণ্ডটি ঘটেছিল। ফলে এইসব কাণ্ড কারখানা তামাশা দেখে তিনি ঘোষণা দিয়ে তার এই অভিপ্রায় অ্যাবান্ডন করেন, তিনি রাজনৈতিক দল করবেন না সেরকম ঘোষণা দিয়েছিলেন। তো আজকে এত বছর পরে যখন আপনার এনসিপির যিনি আহ্বায়ক, সাবেক মাননীয় উপদেষ্টা নাহিদ মহোদয়, তিনি যখন তার কাছ থেকে দোয়া নিতে গেলেন, তিনি দোয়া করে দিলেন, আলিঙ্গনা পাশে আবদ্ধ করলেন, এবং তার মানে একজন উপ প্রেস সচিব তিনি ঘোষণাই দিয়ে দিলেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের সামনে। তো এই যে পক্ষপাত দুষ্ট কমেন্টস এবং আপনার যে ফটো সেশন, সেগুলো এক ধরনের বার্তা প্রদান করেছে, এবং পরবর্তীতে
যখন জুন ফ্রেমওয়ার্কে নিয়ে গেলেন নির্বাচনটা, তখন তার মনে হয়েছে যে এরা যেহেতু নবগঠিত দল, তাদের একটু সময় দরকার, ব্রিদিং স্পেস দরকার, মানে এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী আশকারা, আশ্রয় এবং প্রশ্রয়, যেটি আসলেই অনেককে বিব্রত করেছে। তো যাই হোক, এই বিষয়টি খুব ভালো নজির হিসেবে ভবিষ্যতে কি ধরনের কথা ওনাদের মধ্যে হতে পারে, মানে কি ধরনের কথা আমরা এখনো জানতে পারি? যে স্পেকুলেটিভ যে বিষয় একটা হতে পারে যে হয়তো সাধারণ নির্বাচন না করে প্রথমে হয়তো ফেব্রুয়ারিতে গণভোটের আয়োজন করলেন, কেন নির্বাচন হবে না ভবিষ্যতে, কেন হবে 2029-এ, এরকম হতে পারে। হতে পারে আপনার প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করে বিভিন্ন টিয়ারে নির্বাচন কমিশন হাত পাকাতে পারে যে আমরা ট্রায়াল এন্ড এরর বেসিসে অভিজ্ঞতা অর্জন করে নিই, সেটি হতে পারে। অথবা হতে পারে যে আপনার ডিলিমিটেশন বা আসন বিন্যাস, তারপরে ভোটার তালিকা আপডেটেশন, এইসব ইস্যু থাকতে পারে। এখন হু নোজ, সেখানে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনের দুই কাঁধে দুই ফেরেস্তা এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার অন্তরে যে পবিত্র আত্মা বাসা বেঁধে আছে, এরা বাদে আর কেউ তো সেখানে, এই দুজন বাদে আর কেউ উপস্থিত ছিলেন না। তো সুতরাং সাক্ষ্যটা দেবে কে? এখন যেখানে সাবেক নির্বাচন কমিশনারদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে, গ্রেপ্তার হয়েছেন, তারপরে কাজী হাবিবুল আওয়াল উনি স্বীকার করেছেন আমি নির্বাচন করেছেন, ভয়ঙ্কর নির্বাচন করেছেন, সবকিছুই ফাঁস করে দিয়েছেন, এবং সেখানে শেখ মুজিবুর রহমানকেও টেনে এনেছেন। তো সেরকম একটা পরিস্থিতিতে উনি ছুটে গেলেন, বা ওনার কাছে মানে উনি ছুটে গেলেন ডক্টর ইউনূসের কাছে। তো সেটা আসলে কি ইঙ্গিত বহন করে এই মুহূর্তে, যেখানে দুই নির্বাচন কমিশনারকে নিয়ে এত কিছু হচ্ছে? দেখুন, আসলে সতর্ক হওয়া দরকার, তা না হলে ভবিষ্যতে খারাপ নজির তৈরি হওয়ার উপক্রম বা হবে, এতে কোনো সন্দেহ নেই। যেই ন্যাক্কারজনক কাজটি হয়েছে, মাননীয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আমাদের নূর হুদা মহোদয়ের সঙ্গে, তাকে বাড়ি থেকে ড্রাগন করে ইনফর্মাল ড্রেসে বাইরে এনে গায়ে পচা ডিম মারা, তারপর জুতোর বাড়ি মারা গন্ডদেশে, এবং গলায় জুতোর মালা ঝুলিয়ে দেয়া, এটা রীতিমতো ইনসেইন। আপনার সেই জোয়ান অফ আর্কের আমলে হয়তো এটি হতো, বর্তমান বিশ্বে এটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আইনের শাসন যেই দেশে আছে সেই দেশে এমনটি হবে না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনের আশ্রয় নেন, হ্যাজ ইটস ওন ডিউ কোর্স। কিন্তু আপনার মনে গ্রিভান্স আছে বলে আপনি হামলে পড়বেন এবং একজন মানুষকে তার প্রাইভেট স্পেয়ার, বাসা বাড়ি, সেখান থেকে ধরে নিয়ে চলে আসবেন, এটা তো হয় না। আর তারপর মারধর করে রিমান্ডে নিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দেবেন, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল না, নর্মে পড়ে না। 2, 3 নাম্বার হচ্ছে আপনি কাজী হাবিবুল আওয়াল মহোদয়কে আটক করলেন, রিমান্ডে নিয়ে গেলেন, তারপর আদালতে হাজির হওয়ার সময় দেখা গেল ওনার মুখে থুতু বেড়া হলো। এটাও তো অ্যাকসেপ্টেবল না, অসম্ভব রীতি, এটা হয় না। ইউ ক্যানট ডু দ্যাট। আপনার পাশ্চাত্য সংস্কৃতিতে টমেটো ছুঁড়ে মারার চল আছে, আপনি জানেন, পচা ডিম মারার চল আছে, কিন্তু তারও একটা আপনার নর্ম আছে, রীতি আছে। মানে কেউ কিন্তু অন্যের অধিকারে হস্তক্ষেপ করে না, এবং আপনার সহমত পোষণ না করলে নিশ্চুপ থাকে, বা আপনার দে এগ্রি টু ডিসএগ্রি, এটাও কিন্তু একটা সভ্য রীতি। সব বিষয় নিয়ে একমত হতে কোনো কথা নেই। তো এই বিষয়গুলো আমরা দেখতে চাই বাংলাদেশে। আমরা এই মব শাসনের অবসান চাই, মবক্রেসির অবসান চাই। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সেই বিষয়টি জানান দেওয়া হয়েছে। আমাদের সম্মানীয় আপনার প্রবাসে বসবাসকারী মেইন স্ট্রিম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দলের যিনি নির্বাহী প্রধান আপনার তারেক জিয়া মহোদয়, তিনিও কিন্তু এই মবের ব্যাপারে শক্ত কথা উচ্চারণ করেছেন।